বাংলাদেশের অনড় অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি। সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয়। বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম। একটা ছবি নাকি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে, বাংলাদেশ, ভারত নাকি আইসিসি? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর, যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিবাদী চেহারার বিপরীতে চিন্তার ভাঁজ আইসিসি সভাপতি ও বিসিসিআই এর সাবেক সভাপতি জয় শাহর কপালে। ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনড় অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে। বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি। আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড। তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে। বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। প্রথমত, শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআই এর। স্টেডিয়ামের টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল, সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। দ্বিতীয়ত, মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআই এর। বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে ভারত, বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে। পাশাপাশি টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবেও বড় ক্ষতির মুখে পড়বে ভারত। কমবে ম্যাচ সংখ্যা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে 40 ম্যাচের মধ্যে 26টি হওয়ার কথা ভারতে, কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে 22-এ। বিপরীতে 14 ম্যাচের পরিবর্তে শ্রীলঙ্কায় হবে 18 ম্যাচ। ফলে প্রায় 50-50 অবস্থানে চলে যাবে লঙ্কানরা। বড় দেশ যেমন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তাই তেমন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হবে না ভারতে। তাতে দর্শক আগ্রহ যেমন কমবে, তেমনি আয়োজনের উত্তাপেও পড়বে ভাটা। ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতার ইডেন গার্ডেন্স। সব মিলিয়ে নিজের গড়া ফাঁদে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা খোদ ভারতের, যেখানে শেষ ভরসা আইসিসি। যদি কোনোভাবে বাংলাদেশকে রাজি করানো যায়, তবেই কেবল স্বস্তি মিলবে বিশাল অঙ্কের আর্থিক, রাজনৈতিক ও নৈতিক পরাজয় থেকে।